নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সায়ন চক্রবর্তী আপনাদের সকলকে অনন্যার আবৃত্তি চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের আজকের নিবেদন শ্রী মৈনাক সেনগুপ্ত রচিত একটি মজার শ্রুতি নাটক দেখ কেমন লাগে। শাশুড়িমার চরিত্রে শ্রীমতী নীলিমা চক্রবর্তী আর বৌমার চরিত্রে আপনাদের বন্ধু অনন্যা। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের আজকের নিবেদন দেখ কেমন লাগে। মাধুরী, মাধুরী, ও মাধু, কোথায় গেল আবার? সাড়া দেয় না কেন? এই তো একটু আগেই পাশের ঘরে ছিল। ওই দেখো, যা ভেবেছি তাই, কানে ঠুলি গুজে রেখেছে। কথা কানে ঢুকবে কোত্থেকে? মাধুরী, মাধুরী, ও মাধু, ঘরের বউ না এফএম রেডিও বোঝা দায়। মাধুরী, ও মাধুরী, চিৎকার করছেন কেন? আমি কি কানে কালা নাকি? বালাই ষাট, আমার ছেলের কি আর অত ভালো কপাল হবে? তাহলে অমন সপ্তমী গিয়ে হাঁক পাচ্ছেন যে? কি করব বলো, তুমি যে কানে ঠুলি গুজে কোমর দোলাচ্ছিলে। উফ মা, আপনাকে নিয়ে আর পারা যায় না। ওটা ঠুলি নয়, ওকে হেডফোন বলে। আমি আইপডে গান শুনছিলাম। আপদ? ওই গান শোনার ছোট্ট যন্ত্রটাকে বুঝি আপদ বলে? উফ, ওটা আপদ নয় মা। ওটা কেন আপদ হতে যাবে? আপদ হলো গিয়ে, যাকে যাক, কি বলছিলেন বলুন। কি হলো? আপনি অমন পেন্ডুলামের মতো দুলছেন কেন? দুলছি আমি? ইমা, তাই তো। আসলে তোমার কোমরের দুলুনি দেখে বোধহয় আমারও দুলুনি পেয়ে গেছিল। দুলুনি কি ঘুম নাকি মা যে পেয়ে যাবে? ডিসগাস্টিং। আর আমি শখ করে কোমর দোলাচ্ছি না, অ্যারোবিক্স করছি, বুঝলেন? গানের তালে তালে এক্সারসাইজ। হ্যাঁ হ্যাঁ, এ আর না বোঝার কি আছে। কম বয়সে শুভর বাবাকে দেখেছি ভাসানের সময় ঢাকের তালে তালে কোমর দোলাতে, হাত পা ছুটতে। তবে সে ছিল বছরকার দিনের ব্যাপার, রোজ নিয়ম করে অবশ্য করতো না। মা, এটা বিসর্জনের নাচ নয়, এক্সারসাইজ। শরীরটা ফিট রাখার জন্য, শেপ সাইজ ঠিক রাখার জন্য। ছেড়ে দিন, আপনার মাথায় ওসব ঢুকবে না। আমাদের বাপু সারাদিন হেসেল ঠেলতে ঠেলতেই আর সংসারের কাজকর্ম সামলাতে সামলাতেই যাবতীয় ব্যায়াম হয়ে যেত। যত সব সেকেলে ধ্যান ধারণা। আপনারা সংসার সংসার করে জীবনপাত করেছেন বলে আমাদেরও তাই করতে হবে নাকি? না, তা ঠিক বলিনি। তবে অমন পরিশ্রম করতে হতো বলেই বোধহয় কোমরটা এই বয়স পর্যন্ত কোমরই আছে, কামড়া হয়ে যায়নি। কি? আপনি আপনি আমার চেহারা নিয়ে খোঁটা দিচ্ছেন? আমার কোমর কামড়া হয়ে গেছে? ছি ছি, আমি? না মা, আমি কি ছেলের বউকে চেহারা নিয়ে খোঁটা দিতে পারি? আমার ছেলে শুভ তোমাকে আদর যত্নে রাখছে, তাই তোমার স্বাস্থ্যটা একটু ভালোর দিকে। তবে মোটেই মোটা বলা যায় না। মোটা হলো গিয়ে ওই যে গো, তোমার বন্ধু, কি যেন নাম, রনি না বনি? হ্যাঁ, এতক্ষণে আপনি একটা খাঁটি কথা বলেছেন। ফিগারের কোনো ছিঁড়ি ছাদ নেই, অথচ হাব ভাব দেখবেন ওর মতো সুন্দরী যেন ভারতে নেই। ওরই ভালো নাম বুঝি বনি? না না, বনি তো ওর নিজের দেয়া নাম। ও পেট থেকে পড়েই নিজেই নিজের নাম দিয়েছিল? না মা, তাই কখনো হয়? ওর বাবা তো ওর নাম রেখেছিল বনলতা। বিবেকানন্দের একটা কবিতা আছে না? ওটা বোধহয় বৌমা জীবনানন্দ হবে। হ্যাঁ, ওই একই হলো। মোটের ওপর বনলতা নামটা বড্ড বস্তা পচা, তাই ওটাকে পাল্টে বনি করে দিয়েছে। তা ভালো। 3 অক্ষর 4 অক্ষরের থেকে 2 অক্ষরই ভালো। মানে? না, বলছিলাম যে পোশাক আশাকের মতো নামও যত ছোট হয় তত ব্যবহার করতে সুবিধা হয়।
আপনাকে একটা রিকোয়েস্ট করব। ও তো কিন্তু কিন্তু করছো কেন, বলো না। আমারও না মাধুরী নামটা একদম ভালো লাগে না। আমাকে তো অমন একটা ছোট্ট মিষ্টি নামে ডাকতে পারেন। ডাকি তো মাধু। মাধু? ছ্যা ছ্যা, ওটা মাধুর থেকেও। আচ্ছা, ম্যাড বলে ডাকলে কেমন হয়? ম্যাড? কেন, নামটা খারাপ? আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন, ঐশ্বরিয়া বচ্চন যদি অ্যাশ হতে পারে। অ্যাশ মানে তো ছাই। না, ওইসব ছাই পাশ কিছু না। ঐশ্বরিয়া হলো গিয়ে অ্যাশ, মাধুরী দীক্ষিত হলো গিয়ে ম্যাড। তাহলে আমি মাধুরী দাস, আমার ম্যাড দাস হতে অসুবিধা কোথায়? হাসছেন কেন? ভাবছি ভাগ্যিস আমাদের সময় চালু ছিল না, তাহলে তোমার শ্বশুর মশাইকে জুতোর ব্যবসা করতে হতো। কেন? শুভর বাবার নাম আশা করি ভুলে যাওনি? না, ভুলবো কেন? আমাদের বিয়ের কার্ডেই তো ছিল চন্দ্রবিন্দু আদিনাথ দাস। হ্যাঁ, চন্দ্রবিন্দু হওয়ার আগে যদি এ যুগের হাওয়া ওর গায়ে লাগতো, তাহলে অ্যাডিডাস হওয়া কেউ আটকাতে পারতো না। ওই দেখো, এই হচ্ছে বয়সের দোষ। কথায় কথায় যেই কথাটা বলতে এসেছিলাম সেটাই তো ভুলে গেছি। বলুন। তোমার একটা ফোন এসেছিল। আমার মোবাইল তো আমারই কাছে। মোবাইল নাকি এনগেজ ছিল, তাই ল্যান্ডলাইনে ফোন করেছিল। নাম কি? নাম তো বলল না, তবে বাপু আমার ব্যাপার স্যাপার ভালো লাগলো না। উফ, কি হয়েছে বলবেন তো? একটা বেটা ছেলে। উফ মা, আপনি না কোনো পুরুষ কোনো মহিলাকে ফোন করতে পারে না, এতে এত খারাপ লাগার কি আছে? আমি কি বলেছি ওর জন্য আমার খারাপ লেগেছে? তবে মিথ্যে বলবো না, প্রথম প্রথম বিশেষ ভালো লাগতো না। রাত নেই দুপুর নেই, যখন তখন বেটা ছেলেরা বাড়ির মেয়েদের ফোন করেই যাচ্ছে। আজ তাহলে নতুন কি দেখলেন? দিনকাল মোটেই ভালো নয়। উফ, বড্ড ভনিতা করছেন মা। কি হয়েছে একটু তাড়াতাড়ি খুলে বলবেন? পার্টিতে জয়েন করার ব্যাপারে কি যেন বলছিল। ও মাই গড, দেখেছেন? একদম ভুলে গেছিলাম। নিশ্চয়ই ফুচু ফোন করেছিল। ইয়ে মা, সন্ধেবেলা না গেলে কি কাণ্ডটাই না হতো। তুমি তাহলে যাবেই? যাব না? কি বলছেন কি? জয়েন না করলে কত বড় লস হতে পারে আপনার কোনো ধারণা আছে? না, তাও এমন গন্ডগোলের বাজার, তার মধ্যে বাড়ির বউ হয়ে এমন ঝুঁকি নেওয়া কি ঠিক? পার্টিতে জয়েন করা মানে ঝুঁকি নেওয়া নয়। টিভিতে কাগজে দেখছো না, রোজ কত কত লোক চারিদিকে মারা যাচ্ছে। মাই গুডনেস, আপনি এতক্ষণ পলিটিক্যাল পার্টি ভাবছিলেন? হ্যাঁ। উফ, একটু নিজেকে শার্প করার চেষ্টা করুন না। আজ ফুচুদের বাড়ি পার্টি, সবাই যাবে। কালোদের কুকুরটার ডেলিভারি হয়েছে সেই অকেশনে। কার ডেলিভারি হয়েছে? কুকুরটার। এতে এত অবাক হওয়ার কি আছে? আপনার মেয়ের ঘরে যখন নাতি হয়েছিল তখন লোকজন খাওয়াননি? হ্যাঁ, তা খাইয়েছিলাম, কিন্তু সে তো মানুষের পেটে মানুষের ছানা হয়েছিল। তো কুকুর বলে কি ফ্যামিলি মেম্বার নয়? বুঝলাম। অনেক সময় লাগলো। কিছু বললে? না, কিছু না। শুভও যাবে তো? না না, ও কোথায় যাবে? কেন? কিছু মনে করবেন না মা, আপনার ছেলেটা না মাঝে মাঝে কেমন আনস্মার্ট হয়ে যায়, আর এইসব পার্টি ফার্টি দেখে যাচ্ছে তাই বোর করে। তার চেয়ে ও বরং বাড়িতে থাক, টিভি দেখুক, গান শুনুক, ল্যাজ নাড়ুক, মোট কথা ওর যা ইচ্ছা তাই করুক। এই রে, দেখেছেন তো কথায় কথায় কেমন দেরি হয়ে গেল। ও, তোমার এখন কোনো কাজ আছে বুঝি? আছে মানে অত্যন্ত জরুরি, এক্ষুনি আমাকে চ্যাট করতে হবে। তুমি এখন এইসব করবে বুঝি? আর কখন করব? এমনি অনেক দেরি হয়ে গেছে মা, একটু পরেই শুভ ফিরবে, ও আসার আগে এসব মিটিয়ে ফেলা ভালো, তারপর আবার বেরোনো আছে। তা ভালো, তা ভালো। আমি এখন যাই, আমি একটু শুই গিয়ে।
আবার কে ফোন করলো? মা একটু দেখুন তো। তোমার ফোন হবে? আহ, আপনি দেখুন না, এক্ষুনি কেটে যাবে। আমার হলে বলবেন মোবাইলে করতে, আমি আর উঠতে পারছি না। আচ্ছা, দেখছি। কে ও? শুভ? না না, ঘুমোইনি রে, জেগেই আছি। কে, মাধুরী? না বাবা, মাধুরীর সঙ্গে কথা বলতে চাইলে ওর মোবাইলেই ফোন কর। না না না, ও এখন উঠতে পারবে না। আহ, বললাম তো ব্যস্ত আছে। ও সন্ধেবেলা বাড়ি থাকবে না তো, পার্টিতে যাবে। কি জানি ফুচু না পুচু কার বাড়ি যাবে বলল। কত ভাবে বলতো মেয়েটা তোর কথা। সন্ধেবেলা বাড়ি থাকবে না বলেই তো এই ভর দুপুরে বসে বসে তোর জন্য চাট করছে। হ্যাঁ, তুই ভালোবাসিস বলেই তো করছে। ওসব আজে বাজে জিনিস বাইরে না খেয়ে ঘরে খাওয়াই তো ভালো। কি জানি, পাপড়ি চাট না কচুরি চাট তা জানি না বাপু। আর কয়েক ঘন্টার তো ব্যাপার, বাড়ি ফিরে নিজেই খেয়ে দেখি। ফোনটা দিন। কি হলো? তোমার মা নয়, আমি বলছি, তোমার বউ। কোনো চাট টাট নয়, ওসব খাওয়ার হলে বাইরে থেকে খেয়ে আসবে। হ্যাঁ, ঘরে যা ঘ্যাট আছে তাই গিলতে হবে। রাখছি। আমার হাত থেকে ফোনটা কেড়ে নিলে কেন? বেশ করেছি। কি মুশকিল! আরে এত রাগের কারণটাই তো বুঝতে পারছি না। কিন্তু তোমার চাটটা বুঝি নষ্ট হয়ে গেল? নিকুচি করেছে চাটের। আপনার ছেলেকে খামোখা বানিয়ে বানিয়ে এতগুলো কথা বলছিলেন কেন? বানিয়ে বানিয়ে? তো কোন কথাটা বানিয়ে বললাম? এই যে আমি নাকি চাট করছি। আরে, তুমি তো বললে তুমি চাট করবে। ও মাই গড, চাট নয়, চাট নয়, চ্যাট। আপনি তো দেখছি জ্বালিয়ে মারবেন। একটু আধুনিক হন না মা, একটু যুগের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। কি যে বলো, এই বয়সে কি আর নতুন করে ওসব হয়? যেমন আছি বেশ আছি। আপনি বেশ থাকলেও আমি তো বেশ নেই। আমার আর কটা দিন আছে বলো, দেখতে দেখতে কেটে যাবে। এ কি, তুমি কোথায় চললে? হরিবেল, এভাবে একজন ফসিলের সঙ্গে দিনের পর দিন কাটানো যায় নাকি? আপনার ছেলে এলে বলে দেবেন আমি বেহালায় চললাম, বাপের বাড়ি। মাধুরী, মাধু, ও মাধু, যেও না, যেও না। শুনছেন শ্রী মৈনাক সেনগুপ্ত রচিত শ্রুতি নাটক দেখ কেমন লাগে। অনন্যার আবৃত্তি চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, শ্রুতি নাটকটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে চলুন বাকিটুকু শুনে নেওয়া যাক। হাই। বিকেলবেলায় হাই তুলছেন কেন? দুপুরে ঘুমোননি? হাই তুলতে যাব কেন? বলছি হাই, ওয়েলকাম টু হোম। কি হলো, ওরকম হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আহা, অত চাপ নেওয়ার কি আছে? একটু জল। আগে ভেতরে তো এসো। তোমার মম ড্যাড সব কেমন আছে? ভালোই বোধহয়, ভালোই তো। শুভ এমন জরুরি তলব দিল, মা বাবা তো ছাড়তেই চাইছিলেন না। মোটে 13 দিন থাকলাম তো। আমি শুভকে বললাম, মাধু রাগ করে সেই যে বাপের বাড়ি গেল, গেল তো গেলই। ওর বোধহয় খুব অসুবিধা হচ্ছিল। ওর হচ্ছিল কিনা জানি না বাপু, আমার হচ্ছিল। আসলে একা একা এত দিক সামলানো। তা তো হবেই। একটা সংসার সামলানো কি মুখের কথা? আমি সব দিকটা দেখতাম বলে বুঝতে পারতেন না। না না, ব্যাপারটা ঠিক সেই রকম নয়। তবে আরে এই তো এলে, সব বলবো। এক্ষুনি তো পালিয়ে যাচ্ছ না, 1 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। মা, কি হলো? আপনার চুল?
কেটেই ফেললাম, বুঝলে? আবার আবার বার্গেন্ডি কালার করেছেন। ভালো না? একটু জল। এই দেখো, ভুলেই গেছি, তুমি কখন জলের কথা বলেছিলে। শোনো, জলই খাবে না অন্য কিছু নেবে? মানে? না মানে সফট ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস, এনিথিং। তুমি নিলে আমিও একটু নিতে পারি। কি হলো, শরীর খারাপ করছে? জল, আমায় একটু জল দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, জলই দিচ্ছি, জাস্ট ওয়েট এ মিনিট। এই মোবাইলটা কার? আমার। আইফোন এক্স ম্যাক্স? হ্যাঁ, এর চেয়ে সস্তা সেট নেওয়ার কোনো মানেই হয় না। ফোনটা একটু ধরো তো ম্যাডি। ম্যাডি? হ্যাঁ, মাধু, মাধুরী, এইসব নামগুলো বড্ড ব্যাকডেটেড। তার চেয়ে ম্যাডি নামটা অনেক ভালো। এ হে, ফোনটা যে বেজে বেজে বন্ধ হয়ে গেল, ধরলে না? আসলে আমি তো কখনো এসব সেট হ্যান্ডেল করিনি। কুল বেবি, কুল, কোনো ব্যাপারই নয়। নাও ধরো ফোনটা। কোন বাটনটা? আহা, দেখো না, দেখলেই বুঝতে পারবে। ও, হ্যালো, কে? ম্যানি? না না, রং নাম্বার। না না, এই নাম্বারে ম্যানি বলে কেউ নেই। কে ফোন করেছে ম্যাডি? এক মিনিট ধরুন। কি জানি ম্যানি না কাকে চাইছে। ও বুঝেছি, স্যান্ডি কল করেছে। স্যান্ডি? কি বলছে একটু শুনে নাও তো। কিন্তু স্যান্ডি? ভেরি সিম্পল, মনোরমা থেকে ম্যানি। স্যান্ডি আমাকে ম্যানি বলেই তো ডাকে। স্যান্ডি ব্যক্তিটাকে? সন্দীপন, আমার বন্ধু, ও তুমি চিনবে না। কি বলছে তাড়াতাড়ি শোনো, ফোন কেটে দেবে তো। আমাকে খুঁজলে বলো, আমি চেঞ্জ করছি। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। না 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 না, উনি একটু ব্যস্ত আছে, আমাকেই বলুন কি বলতে হবে। হ্যাঁ, মাল্টিপ্লেক্স, তারপর রেস্তোরাঁ। ঠিক আছে, বলে দিচ্ছি। কি বলছিল স্যান্ডি? আপনাকে নিয়ে নাকি মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ, কোথায় কোথায় যাওয়ার কথা। এ কি, কি পোশাক পরেছেন আপনি? ও মা, তুমি বুঝি এগুলোর নাম জানো না? হাউ সিলি! এটাকে বলে হলটার টপ, আর ওটা 3/4 জিন্স। এসব পরে আপনি চললেন কোথায়? র্যাম্পে হাঁটতে নাকি? না, র্যাম্পে হাঁটতে যাব কেন, ডেটে যাচ্ছি তো। আর ইদানিং বাড়ির বাইরে তো আমি এইসব ড্রেসই পরি। চলবে না। মানে? মানে এখানে থেকে সব উৎকট কাজকর্ম করা চলবে না। আপনার কোনো মান সম্মান না থাকুক, আপনার ছেলের একটা পজিশন রয়েছে। কি মুশকিল, কোন পথে যাই বলো তো? তুমিই তো বলতে এতদিন আপডেট হতে হবে, আপডেট হতে হবে। তাই বলে এইরকম? আধুনিকতার এই রকম অর্থ তো তোমাদের কাছ থেকেই শিখেছি বাপু। মাদুলি, তাবিজ, জ্যোতিষী, গুরুদেব, সব কিছু রমরম করে চলবে, আর মুখের ভাবটা বদলে ফেলতে হবে। যত সব। এই নাও। হ্যাঁ, আপনার চুল? চুল নয়, চুল নয়, পরচুলা। পয়সা দিলেই কিনতে পাওয়া যায়। তবে পোশাকগুলো কিনতে হয়নি, শুভর কোন বন্ধুর মেয়ের থেকে উল্টোপাল্টা বলে নিয়ে এসেছে। ও, তার মানে শুভ এর মধ্যে রয়েছে? নইলে ওই মোবাইল জোগাড় করা কি আমার কম্ম ছিল? শুভর বন্ধু আছে না, দেবু। দেবু? নাটক টাটক করে। ও হ্যাঁ। ওরই ফোন,
স্যান্ডি সেজে ফোনটা তো ওই করেছিল। ও, এইসব ভজঘট মোবাইল আমার দেখলেই বাপু ভয় করে। তার মানে সিনেমা রেস্তোরাঁ সবটাই বানানো? নয়তো কি? তোমার কি মাথা খারাপ হয়েছে? এই বয়সে বয়ফ্রেন্ড নিয়ে ফুর্তি করতে বেরোবো? বয়স থাকতেই কোনোদিন বেরোলাম না। উফ, আমি যা ঘাবড়ে গেছিলাম, বাপরে। তবে একটা কথা মা, আপনার এখনো যা চোখ মুখের গড়ন, একটা বয়ফ্রেন্ড কিন্তু বিনা চেষ্টাতেই জুটে যাবে। আর জ্বালিও না বাপু। কিন্তু মা, আবার কি হলো? ওই ভাষাগুলো আপনি যেগুলো বলছিলেন, সে আর কঠিন কি? 2-3 দিন বাংলা হিন্দি কটা সিরিয়াল দেখলেই রপ্ত হয়ে যায়। ও যাই, আমাকে আবার একটু চ্যাটে বসতে হবে।